আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ইয়াসিন আলী বাপ্পি। লিখেছেন, ফরজ নামাজের প্রথম বা শেষ বৈঠকের সময় তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ার পরেও অনেক সময় ইমাম সালাম ফেরাতে অনেক সময় নেন। এ সময়ে আমাদের কি করা উত্তম? ধন্যবাদ আপনাকে। এখানে দোয়া পড়া উত্তম। এখানে আপনি চেষ্টা করবেন, যদি দোয়া মুখস্থ না থাকে তাহলে আপনি এমনি বাংলাতেও দোয়া করতে পারবেন। আর যদি দোয়া মুখস্থ থাকে তাহলে দোয়া করবেন, অধিক পরিমাণে দোয়া করবেন, অথবা যে দোয়াগুলো মুখস্থ আছে সেগুলো তাকরার করবেন, রিপিট করবেন। জি, বাংলা করলে কি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইবেন? যে কোনো ব্যক্তিগত কল্যাণও অবশ্যই। দোয়া যেটা সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা প্রয়োজন সেটা চাইবেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন কোনো জিনিস চাওয়া উচিত নয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আসলে বরাদ্দ করে রেখেছেন, সেটা আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত নয়। চাইবেন যেটা কল্যাণের সাথে জড়িত, যেটি আল্লাহ তাআলার কাছে চাওয়া সমীচীন, এমন জিনিস চাওয়া আল্লাহ তাআলার কাছে। কিন্তু অনেকে আছে যে মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়ে রেখেছেন সেটাই তিনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন। এটা একটু কেমন রহস্যজনক মনে হলো, দিয়ে রেখেছেন সেটা চাচ্ছি, এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এটা বন্টন করে দিয়েছেন, বান্দা জানবে কিভাবে যে আমি কোনটা বন্টন করে দিয়েছি? বান্দা এটা তো আমরা জানি, রিজিকগুলো আমাদের জন্য বন্টন করা হয়েছে, কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে চাওয়ার চেয়ে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টিত কোনো জিনিস চান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু জিনিস চেয়েছেন যেগুলো বান্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উপকারী। এই জন্য আপনি দেখবেন সুন্নাহর যতগুলো দোয়া রয়েছে সেগুলোকে যদি কেউ পর্যবেক্ষণ করেন, তিনি যদি আলোচনা করেন, তিনি দেখবেন যে এখানে এমন কোনো জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই। যেটা চেয়েছেন যেটা তার জন্য সবচেয়ে কল্যাণের বিষয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ইলমান নাফিআন, যে আমাকে আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআন, হে আল্লাহ আমাকে আপনি রিজিক দিন, আপনি আমাকে দিন ইলমান নাফিআন, মানে উপকারী জ্ঞান। কারণ এই উপকারী জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। ওয়াকুর রাব্বি জিদনি ইলমান, এই আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে দেবেন। কিন্তু এই কথা বলে না যে আল্লাহ তাআলা আমাকে মানে আগামীকাল দুপুরের খাবারটা দেন। কারণ হলে এটা হচ্ছে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য রেখেছেন, খুবই ক্ষুদ্র জিনিস বান্দার জন্য রেখে দিয়েছেন। বান্দা এটা পাবে না। বান্দা কি আল্লাহর কাছে রিজিক চাইবে না? রিজিক চাইবে, কিন্তু রিজিক চাওয়ার ক্ষেত্রে বান্দা চাইবে রিজকান তাইয়িবান, আমাকে এমন রিজিক দিন, মানে আগামীকালের লাঞ্চটা ব্যবস্থা করে ছোট জিনিস চাইবে না, এই ধরনের নয়, মানে বড় জিনিস। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মৌমিতা ইসলাম। লিখেছেন, মৃত মানুষের নামে কোরআন শরীফ খতম দিলে অথবা নফল নামাজ আদায় করলে কি তার কোনো সওয়াব হবে? না, কোনো ব্যক্তির নামে যদি কোরআন খতম দেন অথবা নফল নামাজ পড়েন, সওয়াব হবে না, গুনাহ হবে। কারণ হচ্ছে এটা ইবাদত নিজে তৈরি করে নিয়েছেন। ইবাদত কোনো ব্যক্তির নামে করা যায় আল্লাহর জন্য, ইবাদত মানুষের নামে কেন হবে? সুতরাং যদি ইবাদতটা কোনো ব্যক্তির নামে করে থাকেন তাহলে গুনাহগার হবেন। সেই ইবাদত এমনকি হয়তো শিরক হতে পারে, মানে এটা শিরকের পর্যায়ে পৌঁছে যেতে পারে। কারণ হলো আপনি ইবাদতটা এক ব্যক্তির জন্য করে দিচ্ছেন, ব্যক্তির জন্য ইবাদত করা জায়েজ নেই, ব্যক্তির নামে ইবাদত করা জায়েজ নেই। আপনি যদি কোরআন খতম করতে চান, আপনি কোরআন খতম লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং খতম ব্যক্তিগত ইবাদত। আপনি খতম করে দোয়া করতে পারেন, খতম করে ওই ব্যক্তির জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ মেহেরবানি করে আমি কোরআন খতম করেছি, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন, ওই ব্যক্তিকে আপনি মেহেরবানি করে মানে রহমত নাজিল করেন, অথবা তাকে আপনার তার আযাব থেকে মুক্ত করে দেন, অথবা জান্নাতুল ফেরদাউস দান করেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো দোয়া সাব্যস্ত হয়েছে এই ধরনের দোয়া করতে পারবেন। কিন্তু কোন ব্যক্তির পক্ষ থেকে সালাত আদায় করতে পারবেনই না,
কোনো ব্যক্তির জন্যও না, পক্ষ থেকেও না। কারণ সালাত ব্যক্তিগত ইবাদত, কোরআন তেলাওয়াত ব্যক্তিগত ইবাদত। সুতরাং এগুলোর পরে যদি তার জন্য দোয়া করেন সেটা করতে পারেন। আর এটা দোয়ার জন্য শর্ত নয়, দোয়ার জন্য উত্তম হতে পারে, সরাসরি করা যায়, দোয়া সর্বাবস্থায় করা জায়েজ। এবং দোয়ার জন্য আগে মানে কোরআন তেলাওয়াত করতে হবে, অথবা আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে। এটি দোয়ার আদব বা দোয়ার শিষ্টাচারের মধ্যে উল্লেখ করা হয়, এটা উল্লেখ করা হয় না। এটা দোয়ার শর্ত, আমরা সরাসরি দোয়া করতে পারি, দোয়ার আদবের মধ্যেও নেই। বরং দোয়ার আদবের মধ্যে রয়েছে সেটা হচ্ছে দোয়ার জন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া। দোয়ার জন্য এর কিছু আদব রয়েছে, সেই আদবগুলো মানে হামদ এবং দরুদ পড়ার পরে কিছু দোয়ার ভিন্ন আদব রয়েছে, সেগুলো যদি কেউ অনুসরণ করেন তাহলে তিনি করতে পারেন। কিন্তু এগুলো দোয়ার নির্দিষ্ট যে আদব রয়েছে সে আদবও নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাল্গুন ফেরারি। লিখেছেন, আমার জীবনে অনেক নামাজ রোজা বাদ পড়েছে, নিয়মিত করা হয়নি, এখন নিয়মিত করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, জীবনের বাদ পড়া নামাজ রোজা কিভাবে আদায় করব? আমি সপ্তাহে সোম বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখছি। এই রোজা কি আমি কাজা ফরজ রোজার নিয়তে করব? ধন্যবাদ। আপনি উল্লেখ করেছেন যে আপনি জীবনে অনেকগুলো সালাত আদায় করেননি, অনেকগুলো সিয়াম পালন করেননি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করেছেন। সেগুলো কীভাবে আদায় করবেন? আদায় করার আর কোনো স্কোপ নেই। যেটা ইচ্ছাকৃতভাবে তরক করেছেন, ইচ্ছাকৃতভাবে যেই সালাত সিয়াম ছেড়ে দিয়েছেন, এগুলো আদায় করার আর কোনো সুরত নেই। লা কাদা আলাহা ওয়ালা কাফারা, এর জন্য কোনো কাদাও নেই, কাফারাও নেই। তাহলে তো দুনিয়ার মানুষ 10 বছর পর্যন্ত সিয়াম পালন করবে না, এরপরে 10 বছর পরে সে মানে একসাথে এসে মানে বলবে যে আমি 10 বছরের সিয়াম হিসাব করে কত দিন হয়, 300 দিন হয়, তাহলে 1 বছর পুরো মানে 300 দিন রোজা রেখে দিলাম। ইবাদতের পদ্ধতি এমন নয়, এমন পদ্ধতিতে ইবাদত করতে আমাদেরকে বলাও হয়নি। আমরা নিজের খাহেশ মতো ইবাদতকে যদি তৈরি করে নিই, মন গড়া ইবাদত হলো। মন গড়া ইবাদতের কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। সলাতও ঠিক একই কথাই। কারণ সলাত ত্যাগকারী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে থাকলে তাহলে তিনি কাফের হয়ে যাবেন। প্রশ্নই আসে না সে ব্যক্তি মানে এটাকে আবার নতুন করে আল্লাহ তাআলার কাছে কি করবেন, আদায় করে দিবেন। আদায় করার কোনো সুযোগ নেই, কারণ এর কোনো কাজা কাফারা নেই। আপনি অপরাধী থেকে যাবেন, কিন্তু আপনি তওবা করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আপনি কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অপরাধী হিসেবে কিয়ামতের দিন উঠবেন। কিয়ামতের দিন অপরাধী হিসেবে উঠবেন, তওবা করবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন তাহলে ক্ষমা পেয়ে গেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওয়াদা দিয়েছেন ক্ষমা করে দেবেন। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করবেন, এটা ওয়াদা দিয়েছেন। সুতরাং আমরা এদিক থেকে মানে এতটুকু আশ্বস্ত হচ্ছি যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ক্ষমা করে দেবেন, ক্ষমা পেয়ে যাব। কিন্তু নিশ্চিত এ কথা বলার সুযোগ নেই। কোনো ব্যক্তি নিশ্চিত এ কথা বলতে পারবে না যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলার সাথে তো তার কথা হয় নাই। আমরা আশাবাদী হতে পারি, আশাবাদী হব, কিন্তু আল্লাহর সাথে যেহেতু কথা হয় নাই, নিশ্চিত এ কথা বলা যায় যে মানে আমি ক্ষমা পেয়ে গিয়েছি। এই জন্য আমি সব সময় আল্লাহ তাআলার কাছে অপরাধের জন্য কান্নাকাটি করব। আর যেটি করতে পারবো সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সিয়াম, নফল সালাত আদায় করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার যদি ফরজের মধ্যে ঘাটতি দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, উনদুরু ইলা হাল লিআবদিন মিন তাতাওয়ু, যে তোমরা দেখো যে আমার বান্দার কোনো অতিরিক্ত নফল আছে কিনা। তাহলে তোমরা সেই নফল থেকে বান্দার ফরজটাকে তোমরা পূর্ণ করে নাও। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল থেকেও ফরজকে পূর্ণ করে নেবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করে থাকেন। এই জন্য আপনি অধিক পরিমাণে নফল কি করবেন, আদায় করবেন। বান্দার নফল যদি থাকে সেই নফলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ এর ঘাটতি থাকলে সেটাকে পূরণ করে নেবেন। কিন্তু আপনি এমন কোনো তরিকার অনুসরণ করবেন না যেটা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই। যেমন আপনি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করেছেন, সেই ইচ্ছাকৃত সালাতকে আপনি কাজা ধরে নিয়ে আপনি এগুলো পূরণ করে দিচ্ছেন। এই নিয়ত কোথায় পেয়েছেন বা এই পদ্ধতি কার কাছ থেকে পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোথাও আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ইসলাম গ্রহণ করেছেন, অনেকে একেবারে বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। তাকে কি এই কথা বলছে যে তুমি তো মানে 60 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছো, তো 60 বছরে তো তুমি তো রোজা পালন করো নাই,
তাহলে পিছনের রোজা যা আছে সবগুলো তুমি এগুলো আদায় করে নাও। না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পাইনি। কারণ সে ব্যক্তি আল্লাহর বিধানকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছে, ইচ্ছাকৃতভাবে যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, ফরজকে লঙ্ঘন করেছে, সেটা ভয়ঙ্কর অপরাধ। সেটা মানে এর আদনা দরজা হচ্ছে যেটা, সেটা হলো এটি এক কুফরে আমলি। যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে ফরজ ইবাদত এবং এগুলো হচ্ছে শাআইরুল ইসলাম, ইসলামের মৌলিক যে সমস্ত বিধানগুলো আছে, যেগুলো ইসলামের নিদর্শন, সেগুলোকে যদি কেউ লঙ্ঘন করে থাকে, তাহলে এটি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করলে তিনি অবশ্যই কুফরে আমলির মধ্যে চলে যাবে। কাদা এর বিষয়টি এসেছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোনো ওজরের কারণে, সফরের কারণে সিয়াম নষ্ট করেছে, অথবা যে ব্যক্তি সালাত আদায় করতে পারে নাই, আটকা পড়ে গিয়েছে, যে ব্যক্তি ঘুমিয়ে গিয়েছে, যে ব্যক্তি ভুলে গিয়েছে, অথবা যে ব্যক্তিকে কোথাও বেঁধে রাখা হয়েছে, সেই ব্যক্তির জন্য কাদায়ের বিধানটি, যেহেতু সে ইচ্ছাকৃতভাবে নয়, বাধ্য হয়ে গিয়েছেন সালাত অথবা সিয়াম পালন করতে পারেননি বাধ্য হয়ে, তার জন্য কাদায়ের বিধান। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রবিন, সৌদি আরব থেকে লিখেছেন, অনেককে দেখি সবসময় নামাজ পড়েন এবং যে বা যারা নামাজ পড়েন না তাদের সাথে তিনি ভালো ব্যবহার করেন না, নিজেকে অনেক বড় মাপের ধার্মিক মনে করে থাকেন। আমার প্রশ্ন হলো, যারা নামাজ পড়েন না তাদেরকে সুন্দর করে গুছিয়ে বললে হয়তো বা সে একসময় নামাজ পড়া শুরু করে দেবেন। এই সম্পর্কে যদি কিছু বলতেন। কি বলবো এই বিষয় সম্পর্কে, আমি বুঝতে পারিনি। প্রথম কথা হচ্ছে, যিনি নামাজ পড়েন তিনি যদি অন্যকে তাচ্ছিল্য করেন নামাজ না পড়ার কারণে, তাহলে তিনি তো নামাজ পড়ে ক্ষতিগ্রস্ত। এটা অহংকার জেগে গেল। নামাজ তো তার ইবাদত হিসেবে হচ্ছে না, তো শেখায় না। নামাজ তো তার ইবাদত হিসেবে হচ্ছে না, নামাজ তার অহংকারের দিকে চলে যাচ্ছে। তাকে এখানে নামাজ যদি পড়েন, অবশ্যই তিনি অন্য ভাই যিনি নামাজ পড়েন না তার প্রতি তিনি সদয় হবেন, আন্তরিক হবেন, বিনম্র আচরণ করবেন, তার প্রতি খুব ভালো আচরণ করবেন, তাকে নামাজের দিকে আহ্বান করবেন, তাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবেন, প্রয়োজনে তাকে সহযোগিতা করবেন। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা উল্টা। সেটা হচ্ছে তিনি নামাজ পড়েন আর অন্যের দিকে, দাম্ভিকের দিকে তাকান, নামাজ পড়ে না, মন্দ ব্যবহার করেন, অবহেলা করেন, তাহলে এই কাজটি অত্যন্ত গর্হিত, অত্যন্ত নিকৃষ্ট। ইমাম আবু হাতিম আর-রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এবং তার সন্তান একদিন কোনো এক জায়গায় ছিলেন, তখন ইমাম রহমতুল্লাহ আলাইহির সন্তান তার আব্বাকে বললেন যে, বাবা এই লোকগুলো কেমন, রাত্রির 1/3 শেষ রাত, দুনিয়ার আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছে বলছেন, হাল মিন সাইলিন ফাউতিয়া, তোমাদের মধ্যে কি কেউ আছে চাইবে আমার কাছে, আমি তাকে দেব। এভাবে আল্লাহ তাআলা রাখছেন, অথচ সবাই ঘুমিয়ে আছে। যে সবাই ঘুমিয়ে আছে, সালাত আদায় করতেছে না, মানে আমরা দুইজন সালাত আদায় করতেছি। তখন তিনি বলেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, নাওমুকা আফদাল মিন হাযিহিস সালাহ, এই নামাজের চেয়ে তোমার ঘুমিয়ে থাকা অনেক উত্তম। এই নামাজ তোমার ক্ষতি করে দিয়েছে, কারণ তুমি নামাজ আদায় করে তুমি মানুষদের সম্পর্কে এমন একটা মন্তব্য করতে পেরেছো। খেয়াল রাখতে হবে, ইবাদত যদি আমাদেরকে, ইবাদতের সেই মান আমাদের মধ্যে তৈরি করতে না পারে, তাহলে বুঝতে হবে যে ইবাদত আসলে আমার, মানে ইবাদতের মাধ্যমে আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারছি না, পরিশীলিত করতে পারছি না, বরং ইবাদত আমাকে নিয়ে যাচ্ছে অহংকারের দিকে, দাম্ভিকের দিকে, খারাপ রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে বক্তব্য আপনি দিয়েছেন, এটা অনেকের মধ্যেই দেখা যায় না, আমি কথা বলছি না, দেখা যায় এই জন্য, যেহেতু তারা আসলে ইবাদতের লৌকিকতাকে অগ্রাধিকার দিচ্ছেন, ইবাদতের রিয়ার দিকটাকে, প্রদর্শন ইচ্ছাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। এটা সংশোধন করে আসতে হবে, তখন আপনি দেখবেন যে অন্তরটা পরিচ্ছন্ন হবে। এখানে অন্তরের রোগের সাথে জড়িত বিষয়ে যেটা উল্লেখ করেছেন, এই কারণেই তার মধ্যে সালাত আদায় করছে, অথচ সালাত আদায়ের মধ্যে, মানে সালাতের মধ্যে তার সেই মান নেই যে মানের কারণে তিনি অন্যের প্রতি আগ্রহী হতে পারেন, আন্তরিক হতে পারেন এবং সদয় হতে পারেন। এটা সালাতের মৌলিক সমস্যা।
আমাদের সমাজের মধ্যে সালাতের মৌলিক সমস্যা। যদি কেউ সালাত আদায় করেও তিনি অন্যকে তাচ্ছিল্য করে থাকেন, তাহলে বুঝতে হবে তিনি সালাত আদায়ের ক্ষেত্রে তিনি যথাযথভাবে সালাত আদায় করছেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলমগীর হোসেন। আপনার চিঠিটি পড়ে মনে হলো আপনি আমাদেরকে খুব ভালোবাসেন এবং তাই আপনার চিঠিতে একটু কিছুটা আবেগের প্রাবল্য লক্ষ্য করছি। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন ভক্ত, বলতে পারেন একদিন না দেখলে ঘুম হয় না। আজ আমার একটা প্রশ্নের উত্তর আপনাদের দিতেই হবে। কেন দেব না? আপনি তো আমাদের কিছুটা আদালতে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছেন। আদালতে কাঠগড়ায় তো দাঁড় করানো ভালো, আমরা নিজেদের ভুল বুঝতে পারবো, ভুলকে সংশোধন করতে পারবো। মুসলিম হিসেবে এটা আমাদের প্রত্যয়ে, আমাদের প্রতীতিতে বিশ্বাসে আছে যে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। তো যে ভাইরা আমাদের ভুল ধরিয়ে দেবেন আমরা অবশ্যই তাদের স্বাগত জানাবো এবং তাদের বক্তব্যের আলোকে আমরা নিজেদের সংশোধন করার চেষ্টা করব। আর আমাদের দিক থেকে যদি কোনো জবাব থাকে, হয়তো সেখানে কোনো গ্যাপ থাকে বা তথ্যগত কোনো ভুল থাকে, সেটাও আমরা আপনাদের প্রশ্নের আলোকে যদি সংশোধন করে দিতে পারি তাহলে আশা করব আপনারাও সংশোধিত হবেন। আসলে সংশোধন এবং সংশোধিত হওয়ার মধ্যেই তো কল্যাণ। আমরা এবার আপনার প্রশ্নের দিকে যাচ্ছি। আপনি এভাবে লিখেছেন, প্রশ্নটা হলো সাইফুল্লাহ হুজুরকে খুব একটা হাসতে দেখি না, প্রোগ্রামের সময় মুখটা গোমরা ও রাগে রাগে মনে হয়, এর কারণ কি? ধন্যবাদ এই ভাইকে। আমি এর কোনো কারণ আমি নিজেও বলতে পারবো না। কথা হচ্ছে সবার প্রকৃতি সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে প্রকৃতি দিয়েছেন তিনি সে প্রকৃতিতেই জীবনযাপন করতে পারবেন। আমি মনে করি না যে আমার ব্যক্তিগতভাবে যদি কোনো ত্রুটি থাকে সেটা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। কিন্তু এই আপনি যেই বিষয়টি তুলে ধরেছেন সেটা কতটুকু সঠিক কিনা আমি বলতে পারবো না। না, আপনি তো ভালো কথা বলেছেন। আমরা তো জানি যে সদাচরণের একটা বৈশিষ্ট্য হলো হাসি খুশি মুখ থাকা। আমরা সেটা চেষ্টা করব। হয়তো আমাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে, সব দিন তো একরকম যায় না, সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে। তবে আপনার জিনিসটা, পরামর্শটা ভালো। আমরা হাসি খুশি থাকার চেষ্টা করব, এটাই তো ভালো। আমরা রাগে রাগে হব না, এটাই তো ভালো। যদি আমাদের মধ্যে এই ত্রুটি থাকে, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমল আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা হাসি খুশি থাকতে পারি, আমরা কারো কোনো প্রশ্নে রাগ না করি। এবার আপনি আমাকে ধরেছেন। দ্বিতীয় প্রশ্ন আপনি এভাবে লিখেছেন আপনার ভাষায়, জয়নুল আবেদিন স্যার আপনার কাছে, আপনিও ইদানিং অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যান, অনেক দেরিতে প্রশ্ন করেন। এই যেমন 5 মাস আগে আমি একটা প্রশ্ন পাঠিয়েছিলাম তালাক প্রসঙ্গে, এর উত্তর আজও পেলাম না, অথচ আমি প্রতিদিনই বসে থাকি, আজই উত্তর পাব, কিন্তু শত প্রশ্ন পড়লেও আমারটা পড়েন না। আবার এমন প্রশ্ন আপনি পড়েন যেটা গতকালই উত্তর দিয়েছেন। বিষয়টা একটু ভাবলে হয় না? অবশ্যই ভাববো। আমরা যে কোনো প্রশ্ন এড়িয়ে যাই না, এড়িয়ে যেতে চাই না, তার প্রমাণ তো আজকে আপনাদের যে আপনার যে ইমেল সেটা আমরা পড়ছি, জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি তো আমাদেরকে অভিযুক্ত করেছেন, এটা তো আমরা সহজে এড়িয়ে যেতে পারতাম না। আমরা ভাই এড়িয়ে যাওয়ার মানুষ নয়, এড়িয়ে যাবো কেন? আপনার কষ্ট করে চিঠি লিখেন, ইমেল পাঠান, সেটা পড়া, জবাব দেওয়াটাই তো আমাদের কাজ। আমরা এড়িয়ে যাই না, এটা আপনাকে স্পষ্ট করে বলতে পারি। ইচ্ছে করে আমরা কোনো প্রশ্ন আমরা দেরিতেও পড়ি না, আমরা প্রশ্ন নিয়ে বাছাই করি, প্রশ্নের মধ্যে একটা কেমিস্ট্রি, রসায়ন সৃষ্টির চেষ্টা করি। তো এই প্রশ্নের ধারাবাহিকতা আমরা আপনাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। আপনি বলছেন যে 5 মাস আগে একটা প্রশ্ন পাঠিয়েছিলেন তালাক প্রসঙ্গে। আমাদের যতদূর মনে পড়ে তালাক প্রসঙ্গ তো আমরা অনেক প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়েছি, এবং 5 মাসের প্রতিদিনই কি আপনি আমাদের অনুষ্ঠান দেখেছেন? এটাও একটা প্রশ্ন হতে পারে। অনেক সময় এমন হয় যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায়, অনেকে অভিযোগ করেন, চিঠি লিখেছেন যে আমার তো প্রশ্নের জবাব দিলেন, অথচ আমরা দিয়েছি। পর আবার দেখা যায় অনেক সময় বলেন যে এটা আসলে ওই সময় আমি দেখিনি, কারেন্ট ছিল না, এটা ছিল না,
দেখা হয় না। তো আমরা শত প্রশ্ন পড়লেও আপনার প্রশ্নটা পড়ব না, না এমন কোনো মানসিকতা আমাদের নেই। আপনার প্রতি আমরা কেন বিরূপ হব? আমি কিন্তু আজকেও আমার তো আসলে একটা ফাইল থাকে, যে ফাইলে চিঠি বা ইমেল আমরা পাই, সেই ফাইলে আমরা সেগুলো রাখি এবং সেখানে আমরা ক্রমান্বয়ে পড়তে থাকি। আপনার এই ইমেল পাওয়ার পরে আমি আজকেও পুরো ফাইলটা দেখেছি। তালাক সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন আমরা পাইনি। হয়তো কোনোভাবে জিনিসটা মিস হয়েছে, কোথায় কখন কিভাবে সেই তথ্য আমার জানা নেই। অনুরোধ করব আপনি আবার যদি একটু কষ্ট করে তালাক সংক্রান্ত আপনার প্রশ্নটা আমাদের কাছে পাঠান। আরেকটি বিষয় শেষে আপনি উল্লেখ করেছেন যে এমন প্রশ্ন আপনি পড়েন যেটা গতকালই উত্তর দিয়েছেন। এমন তো হওয়ার কথা নয়। গতকাল যে প্রশ্নটি পড়েছি এটা আবার আজকে উত্তর দিব। যদি কোনো দর্শক প্রশ্ন রিপিট করেন, আমরা চেষ্টা করি সচেতন থাকি এবং যখন কোনো প্রশ্ন মনে হয় যে পরিচিত, আবার জিজ্ঞেস করি যারা আমাদের প্রোগ্রামের সাথে জড়িত আছে, এই প্রশ্নটি কি পড়া হয়েছিল? এরপরেও যদি ভুল হয় দুঃখিত, কিন্তু এটা আমাদের শৃঙ্খলার মধ্যে পড়ে না, নিয়মের মধ্যে পড়ে না। এই গতকালের প্রশ্ন আবার আজকে পড়ব। যেরকম ভুল আসলে হয়ে থাকে আমরা দুঃখিত, আল্লাহ আমাদের সংশোধিত হওয়ার তৌফিক দিন। তো আজকে আপনার চিঠির জবাব আমরা এখানে শেষ করতে চাই। তবে যে অনুরোধটি করলাম, আপনার সে 5 মাস আগে পাঠানো তালাক সংক্রান্ত যে প্রশ্নটি, সেটা আবার একটু পাঠাবেন। তো সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্নে যেতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনি কি বেশি কিছু বলবেন? না ভাই, যে পরামর্শ দিয়েছেন ধন্যবাদ। এই পরামর্শের জন্য জাযাকুল্লাহ খাইরান। আপনি আপনার প্রশ্ন পাঠাবেন, আমরা চেষ্টা করব যদি আমাদের প্রশ্ন জানা থাকে, উত্তর জানা থাকে, আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইমেলে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রশ্ন পাঠাতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।